ইসলামের প্রতি গভীর ও বিশ্বাসের অভাব থেকেই মূলত ধর্মত্যাগের ঘটনাগুলো ঘটতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ পর্যায়ে নবম ও দশম হিজরিতে অধিকাংশ গোত্রই ইসলাম গ্রহণ করে রাজনৈতিক কারণে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নতুন বাণীকে উপলব্ধি করার চেয়ে তাঁর ক্ষমতা ও প্রভাবের বিষয়টি বেশি করে বিবেচনা করে। মক্কা ও মদিনার, বিশেষ করে মদিনার মুসলমানগণই ছিল বিশ্বাসের দিক থেকে দৃঢ়, কেননা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য পেয়েছিল অধিক সময় ধরে। অপরপক্ষে মক্কা ও মদিনার বাইরের গোত্রগুলো তার আধ্যাত্মিক সাহচর্য লাভের সুযোগ থেকে বঞ্চিত ছিল। অনেক ক্ষেত্রেই গোত্রপ্রধানগণ ইসলাম গ্রহণের সঙ্গে সঙ্গে তার অনুসারীগণও তার প্রতি আনুগত্যবশত ইসলাম গ্রহণ করেছিল। এসব ক্ষেত্রে ইসলামের প্রতি বিশ্বাসের ব্যাপারটি ছিল অনুপস্থিত। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরপরই তারা স্বাধীনভাবে চিন্তা করতে শুরু করে, কেননা তাদের আনুগত্য ছিল একজন ব্যক্তির প্রতি। ইসলাম বা মদিনার নবপ্রতিষ্ঠিত ইসলাম স্ত্রীর সংখ্যা, গোত্রের স্বার্থে কর নির্ধারণ, নামাজ, রোজা ইত্যাদি সম্পর্কে যে বিধিনিষেধ আরোপ করেছিল তা অমান্য করার ব্যাপারে তারা কোনো বাধা দেখতে পায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা নির্বাচিত হওয়ায় মুসলমানগণ অনেকটা চিন্তিত হয়ে পড়ে। তিনি কি পারবেন চারদিকের বিদ্রোহের দাবানলকে নির্বাপিত করে ইসলামের জয়যাত্রাকে অব্যাহত রাখতে? ইসলামের এই দুর্যোগের সময় সকলে আশা করেছিল একজন দুর্জয় শক্তি ও কঠোর ব্যক্তিত্ব সম্পন্ন নেতৃত্বের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হালকা পাতলা গড়নের এবং বয়সের চাপে অনেকটা নুজ। তার চেহারায় ছিল বয়সের স্পষ্ট ছাপ, যদিও দাড়িতে খেজাব লাগাতেন। তার স্বভাব ছিল এত ভদ্র ও অন্তর ছিল এমন নরম যে সহজেই চোখে পানি এসে যেত। দায়িত্ব গ্রহণের পর তার প্রতি আনুগত্য প্রকাশের জন্য সমবেত মুসলমানদের উদ্দেশ্যে তিনি যে বক্তব্য রাখেন তার মধ্যেও তার স্বভাবেরই প্রতিফলন ঘটে। তিনি বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর। আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, কিন্তু আমি তোমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি নই। আমি যদি সঠিক পথে থাকি তোমরা আমাকে সাহায্য করবে, আর আমি ভুল পথে চললে সংশোধন করে দিবে। সততাই আনুগত্য, আর মিথ্যা বিদ্রোহের সামিল। তোমাদের মধ্যে যে দুর্বল সে আমার নিকট শক্তিশালী বলে প্রতীয়মান হবে যতক্ষণ পর্যন্ত না আমি আল্লাহর হুকুমে তার অধিকার সুপ্রতিষ্ঠিত করি। আর তোমাদের মধ্যে যে শক্তিশালী আমার দৃষ্টিতে সে দুর্বল যতক্ষণ পর্যন্ত না আল্লাহর রাস্তায় জিহাদ হতে বিরত থেকো না, কেননা যারা জিহাদ থেকে বিরত থাকে আল্লাহ তাদেরকে চরমভাবে অপমানিত করেন। কোনো সমাজে অনাচার সাধারণ রূপ লাভ করলে আল্লাহ তাদেরকে কঠোর শাস্তির মধ্যে ফেলে দেবেন। আমি যতক্ষণ আল্লাহ ও রাসূলের নির্দেশ মাফিক চলব তোমরা আমাকে অনুসরণ করবে, এবং আমার মধ্যে তার ব্যতিক্রম দেখলে আমাকে অনুসরণ করতে বাধ্য নও। নামাজ ত্যাগ করিও না, তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আবু বকরের সৎ গুণাবলী ও ইসলামের প্রতি তার অসাধারণ দরদ ও খেদমতের কথা ছিল সর্বজন বিদিত। তার ব্যক্তিগত সাহস, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা ও বিশ্বস্ততা, উন্নত নৈতিকতা এবং ইসলামের প্রতি দৃঢ় বিশ্বাস ছিল প্রশ্নের অতীত। ইসলাম গ্রহণকারী তৃতীয় পুরুষ হিসেবে আল্লাহর নিকট হতে সুসংবাদপ্রাপ্ত তাঁর আসন ছিল উঁচুতে। কিন্তু এসব গুণ থাকলেই কি দুর্যোগকালে নেতৃত্ব দেখা যায়? মুসলমানদের আশঙ্কাকে আরও ঘনীভূত করেছিল পূর্ব পরিকল্পিত একটি অভিযানে উসামা বাহিনীর মদিনা ত্যাগ। 632 খ্রিস্টাব্দের মে মাসের মাঝামাঝি নাগাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জর্দানে একটি বিশাল অভিযানের প্রস্তুতি নির্দেশ দান করেন। তখন তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি প্রত্যেক মুসলিমকে এই অভিযানে যোগদানের নির্দেশ দেন। এই অভিযানের কমান্ডার হিসেবে তিনি তার এক সময়ের কৃতদাস জায়েদ বিন হারিসার 22 বছরের যুবক পুত্র উসামাকে নিয়োগ করেন। জায়েদ মুতার যুদ্ধে শাহাদত বরণ করেন। উসামা একটি অতি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আরবের অভিজাত গোত্রগুলোর বিশিষ্ট যোদ্ধাগণের উপর কমান্ডার নিযুক্ত করেন। মুসলিমগণ উহুদের পশ্চিম প্রান্তে সমবেত হয়। এই বাহিনী উসামার বাহিনী নামে পরিচিত। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ অভিযানের নির্দেশ। উসামাকে জর্দানের মুতা এলাকায় অভিযান পরিচালনা করতে বলা হয়।
তার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ ছিল, তোমার পিতাকে যেখানে হত্যা করা হয়েছিল সেই এলাকায় আকস্মিক আক্রমণ পরিচালনা করো, সঙ্গে পথ প্রদর্শক নিয়ে নাও এবং সামনে স্কাউট ও গুপ্তচর প্রেরণ করো এবং দ্রুত যাত্রা করো। ইন্তিকালের কিছু পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অভিযানের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছিলেন যে, উসামার বাহিনীকে প্রেরণ করতে ভুলিও না। 5ই জুন 632 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল 11 হিজরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ বিদায়ের প্রাক্কালে উসামার বাহিনী ক্যাম্পেই ছিল। একই দিনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে শপথ গ্রহণ করেন। পরদিন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উসামার বাহিনীকে অভিযান যাত্রার প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন। সমস্ত বিশিষ্ট সাহাবাকে, এমনকি খলিফার ঘনিষ্ঠ সহযোগী ও বন্ধু উমরকেও যুবক উসামার নেতৃত্বে যুদ্ধ করার জন্য প্রেরণ করা হয়। চারদিক থেকে স্বধর্মত্যাগীদের বিদ্রোহের খবর আসা সত্ত্বেও অভিযানের প্রস্তুতি চলতে থাকে। এই পরিস্থিতিতে কয়েকজন বিশিষ্ট সাহাবী খলিফার সঙ্গে সাক্ষাৎ করে বলেন, এই মুহূর্তে অধিকাংশ আরব গোত্র বিদ্রোহী হয়ে পড়েছে এবং চারদিক থেকে বিভেদ ও বিচ্ছিন্নতার খবর আসছে। এরপরও কি আপনি উসামার বাহিনীকে অভিযানে পাঠাতে চান? মুসলিমগণ সংখ্যায় অল্প আর অবিশ্বাসীরা প্রচুর। এই অভিযান স্থগিত ঘোষণা করা উচিত। জনাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দৃঢ়ভাবে ঘোষণা করেন, আমি যদি জানতে পারি যে চারদিক থেকে বন্যপ্রাণী এসে অরক্ষিত মদিনায় প্রবেশ করে আমার শরীরের উপর ঝাঁপিয়ে পড়ে আমাকে ছিন্ন ভিন্ন করে ফেলবে, তবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত এই অভিযানে উসামার বাহিনী পাঠানো হবে। আরও কয়েকদিন অতিবাহিত হয়। চারদিক থেকে বিদ্রোহের ভয়াবহ খবর আসতে থাকে। উসামাও অন্যদের মতোই মদিনা ও ইসলামের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন এবং উমরের সঙ্গে সাক্ষাৎ করে অনুরোধ করেন, খলিফার নিকট গিয়ে মুসলিম বাহিনীকে মদিনায় অবস্থানের অনুমতি প্রার্থনা করুন। প্রত্যেকটি গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তিগণ আমার সঙ্গে। আমরা সকলে অভিযানে গেলে মদিনাকে কে শত্রুর আক্রমণ হতে রক্ষা করবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার সঙ্গে সাক্ষাৎ করতে সম্মত হন। ক্যাম্প ত্যাগের প্রাক্কালে একদল নেতৃস্থানীয় মুসলিম তার সঙ্গে সাক্ষাৎ করে একই পরামর্শ দেন এবং বলেন, তিনি যদি আমাদের মদিনায় অবস্থানের প্রস্তাব অনুমোদন না করেন তাহলে উসামার চেয়ে একজন বিজ্ঞ কমান্ডার নিয়োগের অনুরোধ করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাকে এই প্রস্তাব দানেও সম্মত হন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের মেঝেতে বসেছিলেন। তার ঘাড়ে দুর্যোগময় মুহূর্তে খেলাফতের গুরু দায়িত্ব। বিশ্বাসের দৃঢ়তা না থাকলে চারিদিকের প্রতিকূলতা হয়তো তাকে ঘাবড়িয়ে ফেলত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে সুস্থে ও দৃঢ় প্রত্যয় সহকারে তার বিনয় নম্র ঘনিষ্ঠ সহকর্মীর নিকট বক্তব্য উপস্থাপন করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের বক্তব্য শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। তিনি কমান্ডারের পরিবর্তন সংক্রান্ত উমরের মতামতও শ্রবণ করেন। তারপর তিনি পায়ের উপর সোজা হয়ে দাঁড়িয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে উচ্চ কণ্ঠে বলেন, ওহে খাত্তাবের পুত্র উমর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই উসামাকে কমান্ডার নিয়োগ করেছিলেন, আর তুমি চাও আমি তাকে কমান্ডার থেকে সরিয়ে দিই? 632 খ্রিস্টাব্দের 24শে জুন 1 রবিউল আউয়াল 11 হিজরি উসামার বাহিনী ক্যাম্প ত্যাগ করে যাত্রা শুরু করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অশ্বারোহী উসামার সঙ্গে পায়ে হেঁটে কিছু দূর অগ্রসর হন। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে নেমে হাঁটতে চাইলে তাকে বারণ করেন। তিনি বলেন, একজন মুসলিম সৈনিক আল্লাহর পথে প্রতিটি পদক্ষেপের জন্য 700 ভালো কাজের ফলাফল লাভ করে ও 700 পাপ কাজের ক্ষতি হতে মুক্তি পায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপদেষ্টা হিসেবে উমরকে রেখে যাওয়ার অনুরোধ করলে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। তারপর তিনি যুদ্ধগামী কমান্ডারের উদ্দেশ্যে নির্দেশ দান করেন, কুজার বিরুদ্ধে আকস্মিক আক্রমণের মধ্য দিয়ে তোমার অভিযান শুরু করবে। কোনো অবস্থাতেই আল্লাহ রাসূলের দেয়া এই মিশন থেকে তুমি বিরত হবে না। উসামার বাহিনী যাত্রা শুরু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পরবর্তী নাজুক পরিস্থিতিতে উসামার বাহিনীর মদিনা ত্যাগ ও অভিযান পরিচালনার সিদ্ধান্তকে অনেকে ভুল বলে মনে করেন, আবার অনেকে এটাকে আবু বকরের একটি বিজ্ঞ সিদ্ধান্ত বলেও মনে করেন। কেননা এই অভিযানের সিদ্ধান্ত বিদ্রোহীদেরকে হয়তো একটা ধারণা দিয়ে থাকবে যে মুসলিমগণ খুব শক্তিশালী। প্রকৃতপক্ষে বিষয়টি ছিল ভিন্ন রূপ।
উসামা অত্যন্ত দক্ষতা ও দ্রুততার সঙ্গে অভিযান পরিচালনা করেছিলেন সত্য, কিন্তু তার অপারেশন স্বধর্মত্যাগীদের বিদ্রোহ দমনের সঙ্গে সংশ্লিষ্ট ছিল না। এই অভিযানের সিদ্ধান্তটি ছিল সদ্য ওফাতপ্রাপ্ত প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম ইচ্ছার প্রতি শ্রদ্ধা প্রদর্শন মাত্র। এছাড়া এর সামরিক ও রাজনৈতিক কৌশলগত তেমন কোনো গুরুত্ব ছিল না। সম্ভবত এ কারণেই অধিকাংশ মুসলিম নেতা ও ভবিষ্যতের ইতিহাসের বিখ্যাত জেনারেলগণ এই অভিযানের বিরোধিতা করেছিলেন। এই অভিযান পরিচালনায় আবু বকরের প্রাধান্য বিবেচ্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম ইচ্ছাকে চরিতার্থ করা। আবু বকর সামরিক প্রজ্ঞার অভাবের কারণে মদিনায় তৎকালীন নাজুক পরিস্থিতিতেও উসামার বাহিনীকে অভিযানে পাঠিয়েছিলেন এমন মনে করা ঠিক নয়, কেননা তিনি পরবর্তীতে স্বধর্মত্যাগীদের বিরুদ্ধে এবং সিরিয়া ও ইরাকে সামরিক অভিযান পরিচালনায় প্রচুর প্রজ্ঞার পরিচয় দিয়েছিলেন। উসামার বাহিনীর বিদায়ের পর চারদিক হতে বিদ্রোহের ও বিদ্রোহী গোত্রগুলোর সমাবেশের খবর আসতে থাকে। মুসলমানদের আশঙ্কাও ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। অপরপক্ষে স্বধর্মত্যাগীগণ আবু বকরের খেলাফতের দায়িত্ব গ্রহণ ও উসামার বাহিনীর মদিনা ত্যাগের সংবাদে উল্লাস প্রকাশ করতে থাকে। আবু বকরের নেতৃত্বে পরিচালিত নবগঠিত মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করা তাদের জন্য অপেক্ষাকৃত সহজ মনে হতে থাকে। তাদের এটুকু সান্ত্বনা ছিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কঠোর ও অপ্রতিদ্বন্দ্বী ব্যক্তিত্বের তাদেরকে মোকাবেলা করতে হবে না। মোকাবিলা করতে হবে একজন ভদ্র ও বৃদ্ধ ব্যক্তিকে। কিন্তু এই ভদ্র ও বৃদ্ধ ব্যক্তিটির তৎপরতায় অল্প সময়ের মধ্যেই শঙ্কিত মুসলিমগণ হল বিস্মিত এবং স্বধর্মী ত্যাগীগণ পেল চরম আঘাত। একজন গোত্রপ্রধান আবু বকরের বাহিনীর হাত হতে পালিয়ে ছুটতে ছুটতে আর্তনাদ করে বলেছিল, আরবদের উপর অভিশাপ নাজিল হয়েছে আবু কাহাবের পুত্রের পক্ষ থেকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিযান। স্বধর্ম ত্যাগের প্রবণতা এমন ব্যাপক রূপ লাভ করে যে মক্কা ও মদিনার জনগণ ও তায়েফের সাকিব গোত্র ব্যতীত আরবের অন্য সব গোত্রই এর দ্বারা আক্রান্ত হয়। কোনো কোনো ক্ষেত্রে গোটা গোত্রই স্বধর্মত্যাগী হয়ে পড়ে, আবার কোনো কোনো ক্ষেত্রে অংশবিশেষ। এই পরিস্থিতিতে অনেক মুসলমানকে ইসলামের প্রতি বিশ্বাস অটুট রাখতে গিয়ে জীবন পর্যন্ত দিতে হয়েছিল। তুলাইহা বিন খুলাইলিদ ও মুসাইলামা বিন হাবিব নামের দুজন ভণ্ড নবী এবং সাজাহ বিনতে আল হারিস নামের জনৈকা ভণ্ড মহিলা নবী স্বধর্মত্যাগের এই অগ্নিশিখা চারদিকে প্রজ্বলিত করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার সময়েই তুলাইহা নবুওত দাবি করে বসে। নবগঠিত রাষ্ট্রের রাজধানী মদিনার প্রতি তুলাইহার পক্ষ থেকেই প্রবল হুমকি আসে এবং পশ্চিম মধ্য ও উত্তর মধ্য আরবের গোত্রসমূহ তাকে অনুসরণ করতে থাকে। গোত্রগুলো হল গাতফান, তাই, হাওয়াজিন, বনি আসাদ এবং বনি সুলাইম। মদিনার 70 মাইল উত্তর পূর্ব দিকে আবরাক ও 24 মাইল পূর্ব দিকে জুকিসা নামক স্থানদ্বয়ে স্বধর্মত্যাগীরা সংঘবদ্ধ হতে থাকে। এই সংঘবদ্ধ দলে ছিল গাতফান, হাওয়াজিন এবং তাই গোত্রের লোকজন। ওসামার বাহিনী মদিনা ত্যাগের 1 অথবা 2 সপ্তাহের মধ্যেই জুকিসার স্বধর্মত্যাগীরা খলিফা আবু বকরের নিকট একটি প্রতিনিধি দল প্রেরণ করে প্রস্তাব দেয়, আমরা নামাজ আদায় করব কিন্তু জাকাত দিতে পারব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, আল্লাহর কসম, তোমাদের নিকট যদি 1 আউন্স পরিমাণ দ্রব্য জাকাত হিসেবে পাওনা হয় এবং তোমরা যদি তা প্রদান না করো, তাহলে আমি তোমাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। আমি উত্তরদানের জন্য তোমাদেরকে 1 দিন সময় দিলাম। নতুন খলিফার প্রত্যয় ও আত্মবিশ্বাস দেখে প্রতিনিধি দল হতভম্ব হয়ে যায় এবং জবাবদানের জন্য দেয়া চূড়ান্ত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পূর্বেই তারা মদিনা থেকে পালিয়ে যায়। তাদের পলায়নের অর্থ দাঁড়ালো খলিফার দাবির প্রত্যাখ্যান। তাদের পলায়নের পরপরই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটি ধর্মত্যাগী গোত্রের নিকট দূত পাঠিয়ে তাদেরকে ইসলামের প্রতি অনুগত থেকে সকল প্রকার জাকাত প্রদান অব্যাহত রাখার আহ্বান জানান। জুকিসার স্বধর্মত্যাগী গোত্রের প্রতিনিধিগণ মদিনা ত্যাগ করার পূর্বেই সেখানে মুসলিম যোদ্ধাদের অনুপস্থিতির বিষয়টি লক্ষ্য করে। জুকিসায় ফিরে তারা তাদের গোত্রের লোকদেরকে খলিফার সঙ্গে কথোপকথনের বিষয় অবহিত করে এবং মদিনার নাজুক পরিস্থিতির কথাও বলে। ইতিমধ্যে ওই সময় অবস্থানকারী তুলাইহা তার কৌশলী ও দক্ষ সমরনায়ক ভাই হিবালের নেতৃত্বে
একদল সৈন্য পাঠিয়ে জুকিসার স্বধর্মত্যাগীদের শক্তিকে বৃদ্ধি করে। প্রতিনিধি দলের মুখে সবকিছু বিস্তারিত শুনে স্বধর্মত্যাগীগণ অরক্ষিত মদিনার উপর চরম আঘাত হানার জন্য অস্থির হয়ে পড়ে। তারা তাদের বাহিনীকে জুকিসা হতে যাত্রা করে জুহুসায় নিয়ে যায়। জুহুসাকে সমাবেশ এলাকা হিসেবে ব্যবহার করে একটি অগ্রগামী দল আক্রমণের পূর্ব প্রস্তুতি হিসেবে মদিনার আরও কাছাকাছি গিয়ে তাঁবু ফেলে। সময়টি ছিল 632 খ্রিস্টাব্দের জুলাই মাসের তৃতীয় সপ্তাহ, 11 হিজরির রবিউল আখির মাসের শেষার্ধ। খলিফা গোপন সূত্রে খবর পেয়ে মদিনা রক্ষার ব্যবস্থা করেন। প্রধান মুসলিম বাহিনী উসামার নেতৃত্বে মদিনার বাইরে থাকলেও মদিনার প্রতিরক্ষা ব্যবস্থা ততটা দুর্বল ছিল না শত্রুরা যা ভেবেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোত্র বনি হাশিমের বেশ কিছু যোদ্ধা তাঁর ইন্তিকালে শোক প্রকাশের জন্য মদিনায় ছিল। তাদের সহযোগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বাহিনী গঠন করেন। আবু বকরের আত্মবিশ্বাস ছিল অত্যন্ত কঠোর। তদুপরি আলী, জুবাইর ইবনুল আওয়াম ও তালহা বিন উবাইদুল্লাহর মতো সাহসী যোদ্ধাদের উপস্থিতি তার আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করে তোলে। তিনি তাদের প্রত্যেকের নেতৃত্বে নবগঠিত বাহিনীর 1/3 করে ন্যস্ত করেন। স্বধর্মত্যাগীরা কিভাবে আক্রমণ রচনা করবে তা নির্ধারণ করতে না পারায় 3 দিন কোনো ঘটনা ছাড়াই অতিবাহিত হয়। আবু বকরের নির্দেশে মুসলিম বাহিনী তীব্র গতিতে মদিনার বাইরে গিয়ে শত্রুর অগ্রবর্তী বাহিনীর ক্যাম্পে ঝটিকা আক্রমণ করে তাদেরকে পিছু হটিয়ে দেয়। স্বধর্মত্যাগীরা জুহুসায় প্রত্যাহার করে। মুসলিম বাহিনীর এই সফলতার খবর খলিফার নিকট পৌঁছলে তিনি তাদেরকে তথায় অবস্থানপূর্বক আদেশের অপেক্ষায় থাকতে বলেন। পরের দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মালবাহী উটের একটি বিরাট বহর নিয়ে মদিনা ত্যাগ করেন। যুদ্ধের উটগুলো পূর্বেই উসামার বাহিনীর সঙ্গে যাওয়ায় খলিফাকে বাধ্য হয়েই মালবাহী উট নিয়ে যুদ্ধযাত্রা করতে হয়েছিল। খলিফার উটের বহর শত্রুর পরিত্যক্ত ক্যাম্পের নিকট পৌঁছলে মুসলিম বাহিনী উটগুলোতে আরোহণ করে জুহুসায় শত্রুর সমাবেশ এলাকার দিকে অগ্রসর হয়। জুহুসার শত্রু বাহিনী তুলাইহার ভাই হিবালের নেতৃত্বে মুসলিম বাহিনীর জন্য অপেক্ষারত ছিল। হিবাল এখানে তার সামরিক চাতুর্যের পরিচয় দিতে সক্ষম হয়। সে মুসলিম বাহিনীর অগ্রযাত্রার পথে তার সমাবেশ এলাকার কিছু সামনে একটি ঢালের পার্শ্ববর্তী খাড়া পাহাড়ের আড়ালে সৈন্য মোতায়েন করে ফাঁদ পেতে রাখে। মালবাহী উটে আরোহণকারী শত্রুর অবস্থান সম্পর্কে অজ্ঞাত মুসলিম বাহিনী ঢালটি অতিক্রম করতে থাকে। তারা খাড়া পাহাড়টির নিকটবর্তী হলেই স্বধর্মত্যাগীরা দাঁড়িয়ে পড়ে এবং অসংখ্য পরিমাণ পানি ভর্তি ছাগলের চামড়া পাহাড়ের উপর থেকে গড়িয়ে দিতে থাকে। পানি ভর্তি চামড়াগুলো মুসলিম বাহিনীর পথের দিকে গড়িয়ে পড়তে থাকলে তারা বিকট শব্দে ড্রাম পিটাতে পিটাতে উচ্চ শব্দের চিৎকার ও তীক্ষ্ণ হাসিতে ফেটে পড়ে। মুসলিম বাহিনীর যুদ্ধের প্রশিক্ষণহীন মালবাহী উটগুলো বিকট শব্দ ও অপরিচিত অসংখ্য বস্তু গড়াতে দেখে সন্ত্রস্ত হয়ে উল্টা ঘুরে দ্রুত বেগে ভাগতে শুরু করে। মুসলিমগণ তাদের ভীত সন্ত্রস্ত বাহনগুলোকে নিয়ন্ত্রণে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। অল্প সময়ের মধ্যে তারা মদিনায় প্রত্যাবর্তন করেন। হিবালের অন্তর আত্মতৃপ্তিতে ভরে যায়। অবশ্য তার যথেষ্ট কারণও ছিল, কেননা সে অতি সহজেই মুসলিম বাহিনীকে মদিনায় ঠেলে দিতে সক্ষম হয়। হিবালের এই কৌশলের প্রেক্ষিতে এটা ভাবা যায় যে স্বধর্মত্যাগীদের মদিনার নিকটবর্তী অবস্থান হতে প্রত্যাহারটি হয়তো ছিল মুসলিম বাহিনীকে প্রলুব্ধ করে মদিনার বাইরে টেনে আনার ফন্দি। কিন্তু হিবাল এবারে ভুল করল এই ভেবে যে মুসলিমগণ ছিল ভীত সন্ত্রস্ত এবং তাদের মদিনায় দ্রুত পলায়ন ছিল দুর্বলতা। তার জানা ছিল না যে মুসলিম বাহিনীর উটগুলো ছিল মালবাহী যুদ্ধে এবং ভীত সন্ত্রস্ত ছিল যুদ্ধে। অন্তত এই বাহনগুলো মানুষগুলো নয়। হিবাল তার জুকিসায় অবস্থানকারী বাহিনীর নিকট এই সফলতার সংবাদ পাঠিয়ে তাদেরকে অগ্রসর হতে বলে। একই সন্ধ্যায় স্বধর্মত্যাগীদের গোটা বাহিনী অগ্রসর হয়ে মদিনার নিকটবর্তী যে অবস্থান থেকে তারা মাত্র একদিন পূর্বে প্রত্যাহার করেছিল সেখানেই ক্যাম্প স্থাপন করে। তাদের মনোবল ছিল অত্যন্ত উঁচু। অপরপক্ষে মুসলিম বাহিনীর প্রতিটি সদস্য ছিল ক্ষুব্ধ এবং পাল্টা আক্রমণের মাধ্যমে প্রতিশোধ গ্রহণে বদ্ধপরিকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে স্বধর্মত্যাগীরা মদিনার নিকটবর্তী অবস্থানে ফিরে এসে ক্যাম্প স্থাপন করেছে। শত্রু যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন করার পূর্বেই তিনি আক্রমণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
তার নির্দেশে মুসলিমগণ গোটা রাত তাদের ক্ষুদ্র বাহিনীকে পুনর্গঠন ও যুদ্ধের জন্য প্রস্তুত করতে ব্যয় করেন। মধ্যরাতের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনী নিয়ে মদিনা ত্যাগ করেন এবং শত্রু অবস্থানের নিকটবর্তী হয়ে আক্রমণ রচনার জন্য সৈন্যবিন্যাস করেন। তিনি তার গোটা বাহিনীকে 4 অংশে বিভক্ত করে 2 অংশ দুবাহুতে, 1 অংশ মাঝখানে এবং বাকি অংশকে বাহিনীর পশ্চাৎভাগ রক্ষার অর্থাৎ রিয়ার গার্ড দায়িত্বে মোতায়েন করেন। তিনি মাঝখানে মোতায়েন সেনাদলের কমান্ড নিজের হাতে রাখেন এবং ডানবাহু, বামবাহু ও পশ্চাদরক্ষীদের কমান্ড প্রদান করেন যথাক্রমে নোমান, আবদুল্লাহ ও মুয়াইদের হাতে। এরা 3 জনই মুকারিবনের পুত্র। ভোর হওয়ার পূর্বেই মুসলিম বাহিনী শত্রু ক্যাম্পের দিকে অগ্রসর হয়। এ সময় শত্রুবাহিনী আসন্ন যুদ্ধে সহজ বিজয়ের বিশ্বাস নিয়ে গভীর নিদ্রায় মগ্ন ছিল। এবারে অজ্ঞাতে আক্রান্ত হওয়ার পালা হিবালের। ভোরের আলো ফুটে ওঠার পূর্বেই মুসলিম বাহিনী উন্মুক্ত তরবারি হস্তে রুদ্রমূর্তিতে স্বধর্মত্যাগীদের উপর ঝাঁপিয়ে পড়ে। শত্রুদের অনেকেই নিহত হয় এবং বাকিরা পালিয়ে যাওয়াকে নিরাপদ মনে করে। জুকিসায় না পৌঁছা পর্যন্ত তাদের পলায়ন অব্যাহত থাকে। সেখানে পৌঁছে তারা পুনরায় সংগঠিত হলেও মনোবল আর পূর্বের মতো উঁচু ছিল না। এ দফা বিজয় হয় খলিফার কৌশলের এবং তার এ বিজয় ছিল খুবই অর্থবহ। এটি ছিল একটি রক্তক্ষয়ী কৌশলগত অভিযান, যাতে শত্রুকে শুধু কৌশলের সাহায্যে নয় বরং তরবারি ব্যবহার করে পিছু হটতে বাধ্য করা হয়। খলিফা তার সৈন্য স্বল্পতার দুর্বলতাকে অতিক্রম করার জন্য শত্রুকে অজ্ঞাতে আকস্মিক আঘাত এনে হতভম্ব করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন এবং তিনি সফলকাম হয়েছিলেন। তার একটি দ্রুত বিজয় প্রয়োজন ছিল এবং তিনি তা অর্জন করেন। কৌতূহলের বিষয় হিসেবে উল্লেখ করা যায় যে মুসলমানদের ইতিহাসে এটাই রাত্রিকালীন আক্রমণের প্রথম দৃষ্টান্ত। অবশ্য আক্রমণের এই কৌশলটি বহুল প্রচলিত হতে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। এ দফা বিজয়ের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, শত্রুকে সময় দেয়া ঠিক হবে না। আকস্মিক আক্রমণের ধাক্কা এবং দ্বিধাদ্বন্দ্ব ও বিশৃঙ্খল অবস্থা কাটিয়ে ওঠার পূর্বেই শত্রুকে আবার ধরতে হবে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই তিনি জুকিসার দিকে যাত্রা শুরু করেন। জুকিসায় পৌঁছে খলিফা পূর্বের রাতের ন্যায় সৈন্যবিন্যাস করে শত্রুর উপর আক্রমণ করেন। স্বধর্মত্যাগীরা মুসলিম বাহিনীকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাদের মনোবল এত দুর্বল ছিল যে কিছুক্ষণের মধ্যে তারা যুদ্ধক্ষেত্র ত্যাগ করে আবরাকে পালিয়ে যায়। সেখানে গাতফান, হাওয়াজিন ও তাই গোত্রের আরও কিছু লোক সমবেত ছিল। জুকিসা দখল করার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহা বিন উবাইদুল্লাহর নেতৃত্বে পলায়নপর শত্রুকে ধাওয়া করার জন্য একটি ক্ষুদ্র বাহিনী প্রেরণ করেন। তালহা কিছুদূর অগ্রসর হয়ে দলছুট কিছু শত্রুকে খতম করতে সক্ষম হন। খলিফা জুকিসা দখল করেন 632 খ্রিস্টাব্দের 30 জুলাই বা 2-1 দিন আগে পরে, অর্থাৎ 8ই জমাদিউল আওয়াল 11 হিজরি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নোমান বিন মুকারিনের নেতৃত্বে একটি দলকে জুকিসায় রেখে মদিনায় প্রত্যাবর্তন করেন। আগস্ট মাসের 2 তারিখে উসামা তার বাহিনী সহ মদিনায় প্রত্যাবর্তন করলে ইসলামের রাজধানীর নিরাপত্তার আর কোনো অসুবিধা থাকে না। উসামা তার বাহিনী নিয়ে তাবুকে পৌঁছলে সেখানকার প্রায় প্রত্যেকটি গোত্র তাকে তীব্রভাবে বাধাদান করে, কিন্তু উসামা তার যৌবনের তেজ ও ক্ষিপ্রতা নিয়ে সব বাধা পদানত করতে সক্ষম হন। তিনি আরবের উত্তরাঞ্চলে ব্যাপক অভিযান চালিয়ে দুমাত উল জান্দালে পৌঁছে যান, যেখানে খালিদ 2 বছর পূর্বে উকেইদারকে গ্রেপ্তার করেছিলেন। অভিযানকালে উসামা বাধাদানকারী সকলকে হত্যা করে অগ্রসর হন। উসামার অভিযানের ফলে কতিপয় গোত্র মদিনার প্রতি পুনরায় আনুগত্য প্রকাশ করে এবং ইসলামকে আবার আলিঙ্গন করে, কিন্তু কুজা অবাধ্য থেকে যায়। ফলে কিছুদিন পরে আমর বিন আল আসকে আরেকটি অভিযান পরিচালনা করতে হয়। এরপর উসামা মুতায় অভিযান চালিয়ে কর ও গাসান গোত্রের আরব খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করে পিতৃহত্যার প্রতিশোধ গ্রহণ করেন। অবশ্য এখানে বড় ধরনের কোনো যুদ্ধ সংঘটিত হয় না। তিনি বিপুল সংখ্যক যুদ্ধবন্দী ও ধনসম্পদ নিয়ে মদিনায় প্রত্যাবর্তন করেন। এই সম্পদের কিছু ছিল জাকাত হিসেবে সংগৃহীত অর্থ, আর কিছু ছিল শত্রু কর্তৃক পরিত্যক্ত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মুসলিমগণ সহ উসামার বাহিনীকে উষ্ণ অভ্যর্থনা জানান। এই বাহিনী
40 দিন মদিনার বাইরে ছিল এবং এর প্রত্যাবর্তনে স্বস্তি ও নিরাপত্তা ফিরে আসে। জুকিসায় স্বধর্মত্যাগীদের পরাজয়ের খবরে অন্যান্য কটি ধর্মত্যাগী গোত্রের লোকেরা মুসলিমদের উপর খুবই বিদ্বেষপরায়ণ হয়ে ওঠে। তারা তাদের গোত্রের মুসলিম সদস্যদেরকে নৃশংসভাবে হত্যা করে, এমনকি তাদেরকে জীবন্ত দগ্ধ ও উঁচু পাহাড়ের উপর হতে ফেলে হত্যা করা হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তীব্র ক্ষোভের সাথে এই খবর শুনেন এবং স্বধর্মত্যাগী প্রত্যেকটি গোত্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুসলিম হত্যাকারী প্রত্যেক ব্যক্তিকে খতম করার শপথ গ্রহণ করেন। পরিস্থিতি এখন মুসলিমদের অনুকূলে। খলিফার সাম্প্রতিক বিজয়গুলো চূড়ান্ত কিছু না হলেও মুসলমানদের মনোবল বৃদ্ধিতে সহায়তা করে। মদিনার আশেপাশের কটি গোত্র অনুতপ্ত হয়ে ইসলামকে পুনরায় আলিঙ্গন করে এবং জাকাত প্রদান করে। উসামার বাহিনী যুদ্ধবন্দির সাথে সাথে প্রচুর ধনসম্পদও নিয়ে আসে। ফলে মদিনার ধনভাণ্ডার পুনরায় পূর্ণ হয়ে ওঠে এবং খলিফা ইসলামের শত্রুদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনার আর্থিক সঙ্গতি লাভ করেন। কিন্তু তিনি তাড়াহুড়ো না করে সর্বাত্মক অভিযান পরিচালনার পূর্বে উসামার বাহিনীকে পর্যাপ্ত বিশ্রাম দান ও যুদ্ধ সাজে সজ্জিত করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি উসামাকে তার বাহিনী সহ বিশ্রাম গ্রহণের ও সেই সঙ্গে রাজধানীর নিরাপত্তার প্রতি লক্ষ্য রাখার নির্দেশ দান করেন। খলিফার তাড়াহুড়ো করে গঠিত বাহিনীটি ক্রমান্বয়ে সজ্জিত হয়ে পরিপূর্ণ রূপ লাভ করে। উসামার বাহিনী বিশ্রামরত থাকায় খলিফা এই নতুন বাহিনী দিয়ে আবরাকে একত্রিত স্বধর্মত্যাগীদের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন স্বধর্মত্যাগীদের ঘৃণ্য অপরাধের শাস্তি বিধান ও নির্দোষ মুসলমানদের হত্যার প্রতিশোধ গ্রহণের জন্য যুদ্ধ করতে সম্পূর্ণ প্রস্তুত। আবরাক অভিযানে আবু বকর নিজেই মুসলিম বাহিনী নেতৃত্ব দানের সিদ্ধান্ত ঘোষণা করলে অভিজ্ঞ ব্যক্তিগণ তাকে এই বলে বিরত করার চেষ্টা করেন, হে আল্লাহর রাসূলের খলিফা, আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আবরাক অভিযানে মুসলিম বাহিনীর নেতৃত্ব দিয়ে নিজেকে বিপদের মুখে ঠেলে দেয়া আপনার ঠিক হবে না। আল্লাহ না করুন যুদ্ধক্ষেত্রে আপনি নিহত হলে সবকিছু এলোমেলো হয়ে যাবে। আপনার বেঁচে থাকাটাই অবিশ্বাসীদের জন্য ভীতির কারণ। বরং আপনি অন্য কাউকে কমান্ডার নিযুক্ত করুন। তিনি শহীদ হলে আপনি আবারও একজনকে মনোনীত করতে পারবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব শীঘ্র মুসলিম যোদ্ধাদের উপর একটি গুরু দায়িত্ব চাপাতে যাচ্ছেন। তিনি তাদেরকে এমন মরণ আঘাত হানতে বলবেন যা তারা পূর্বে কখনো করেনি এবং এর ফলে তারা এমন বিপদের সম্মুখীন হবে যা তাদেরকে আতঙ্কিত করে ফেলতে পারে। মুসলিম বাহিনীকে তার কাঙ্ক্ষিত ভূমিকায় অবতীর্ণ করতে নিজে নেতৃত্ব দানের ঝুঁকি নেওয়া ছাড়া আর অন্য কোনো উত্তম সমাধান তিনি আর দেখতে পেলেন না। তিনি জবাব দেন, না, আল্লাহর নামে বলছি, আমি তা করব না। আমি কিছুতেই আমার বোঝা অন্যের কাঁধে চাপাবো না। শেষ পর্যন্ত আবু বকরের নেতৃত্বেই একটি ক্ষুদ্র বাহিনী জুকিসা অভিমুখে যাত্রা শুরু করেন। নোমান সেখানে খলিফাকে অভ্যর্থনা জানান। এই নোমান পরবর্তীকালে পারস্যের নেহাওয়ান্দ বিজেতা হিসেবে ইতিহাসে খ্যাতি লাভ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীর বাহুদ্বয় ও পশ্চাদ্বার রক্ষাকারী দলের কমান্ড নোমান ও তার ভাইদের হাতে দেন, যেমন তিনি করেছিলেন রাত্রিকালীন আক্রমণের সময়, এবং আবরাকের দিকে যাত্রা শুরু করেন। সময়টা ছিল আগস্ট মাসের 2য় এবং জমাদিউল আউয়াল মাসের 3য় সপ্তাহ। মুসলিম বাহিনী আবরাকে পৌঁছে শত্রুকে যুদ্ধবিন্যাসে প্রস্তুত দেখতে পায়। বিলম্ব না করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীকে মোতায়েন করেন এবং শত্রুর উপর ঝাঁপিয়ে পড়েন। স্বধর্মত্যাগীদের মনোবল পক্ষকাল পূর্বে যেমন উঁচু ছিল এখন তেমন নয়। জুকিসার পরাজিত ও পলাতক স্বধর্মত্যাগীগণ আবরাকে অবস্থানকারী স্বধর্মত্যাগীদের সঙ্গে যোগদান করে। ফলে স্বাভাবিক নিয়মেই পরাজিতদের ভগ্ন মনোবলের দ্বারা আবরাকের স্বধর্মত্যাগীরাও প্রভাবিত হয়। সংখ্যাগরিষ্ঠতার কারণে স্বধর্মত্যাগীরা কিছু সময়ের জন্য মুসলিম বাহিনীর আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়। কিছু পরেই তারা রণে ভঙ্গ দিয়ে পলায়ন করে। তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও একটি বিজয়ের গৌরব অর্জন করেন। আবরাক হতে পলাতক এবং আশপাশের এলাকার অন্যান্য গোত্রের স্বধর্মত্যাগীগণ বুজাখায় গমন করে। স্বধর্মত্যাগীদের নেতা তুলাইহাও সামিরা হতে তথায় হাজির হয়। অবশ্য এই এলাকার কিছু গোত্র খলিফার প্রেরিত একটি দলের নিকট বশ্যতা স্বীকার করে। খলিফা আবরাক বিজয়ের পর এই দলটিকে পাঠিয়েছিলেন আশেপাশের এলাকা পদানত করার জন্য। কিছু গোত্র অনুতপ্ত হয়
এবং জাকাত প্রদান করতে বাধ্য হয়। যুদ্ধ বিজয়ের পরদিনই খলিফা আবরাক হতে মদিনায় প্রত্যাবর্তন করেন। মদিনায় ফিরে তিনি রাষ্ট্রীয় কাজে কদিন অতিবাহিত করেন। পরে তিনি উসামার বাহিনী নিয়ে জুকিসা অভিমুখে যাত্রা করেন। অবশ্য এই বাহিনী এখন আর উসামার বাহিনী নামে পরিচিত নয়, কেননা উসামা তার দায়িত্ব পালন করেছে এবং তার কমান্ডের মেয়াদ শেষ হয়েছে। এই বাহিনী এখন খলিফার নেতৃত্বে ইসলামী বাহিনী নামে পরিচিত। জুকিসায় পৌঁছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বাহিনীকে কটি করে বিভক্ত করেন আরবের বিভিন্ন এলাকা দখলকারী শত্রুদের মোকাবেলা করার জন্য। বস্তুত মুসলমানদের দখলে ছিল সামান্য এলাকা। এই প্রথমবারের মতো মুসলিম বাহিনীকে খলিফার কৌশলগত নির্দেশনার ভিত্তিতে স্বতন্ত্র কমান্ডের অধীনে স্বতন্ত্র মিশন দিয়ে কটি করে বিভক্ত করা হয়। এর মধ্য দিয়ে মুসলিম কমান্ডারগণ যুদ্ধ কৌশল চর্চার এমন এক বিশাল সাম্রাজ্যে প্রবেশ করেন যেখানে তারা তাদের দক্ষতা দিয়ে গোটা বিশ্বকে বিস্মিত করে ফেলেছিলেন। 632 খ্রিস্টাব্দের আগস্ট মাসের চতুর্থ সপ্তাহে অর্থাৎ 11 হিজরির জামাদিউল আখির মাসের প্রথম দিকে জুকিসায় আবু বকর স্বধর্মত্যাগীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার কৌশল নির্ধারণ করেন। জুকিসা ও আবরাকে স্বধর্মত্যাগীদের বিরুদ্ধে তার অভিযানগুলোর লক্ষ্য ছিল প্রাথমিকভাবে মদিনাকে রক্ষা করা ও শত্রুকে বৃহত্তর অভিযান পরিচালনার সুযোগ না দেয়া, কিন্তু তার মূল উদ্দেশ্য ছিল শত্রুকে প্রতিরোধ করে হাতে কিছু সময় নিয়ে মূল মুসলিম বাহিনীকে সুসজ্জিত করা। এই অভিযানগুলোর সাহায্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুর প্রস্তুতিকে অকার্যকর করে নিজের জন্য এমন একটি ভিত্তি তৈরি করতে সক্ষম হন যেখান হতে পরবর্তী বিশাল অভিযানগুলো পরিচালনা করা সম্ভব হয়েছিল। স্বীয় দায়িত্ব সম্পর্কে আবু বকরের ধারণা ছিল অত্যন্ত স্পষ্ট। তাকে মোকাবিলা করতে হয় অনেককে: বুজাখায় ধর্মদ্রোহী তুলাইহা, বুসায় মালিক বিন নুয়ারা এবং ইয়ামামায় মিথ্যাবাদী মুসাইলামাকে। তাকে আরবের পূর্ব ও দক্ষিণ উপকূলবর্তী বাহরাইন, ওমান, মাহরা, হাজরামাউত ও ইয়েমেনের ব্যাপক এলাকায় ধর্মদ্রোহীদের মোকাবিলা করতে হয়। মক্কার দক্ষিণ ও পূর্ব অঞ্চলেও বিদ্রোহ দেখা যায়। এমনকি উসামার প্রত্যাবর্তনের পরপরই উত্তর আরবের কুজাও পুনরায় স্বধর্মত্যাগীদের দলে ফিরে যায়। এই পরিস্থিতিতে মুসলমানদের অবস্থানকে তুলনা করা যায় অবিশ্বাসের বিশাল সমুদ্রের মাঝে বিশ্বাসের ক্ষুদ্র একটি দ্বীপের সঙ্গে, বিশাল অন্ধকারের মাঝে একটি জ্বলন্ত প্রদীপের সঙ্গে। শুধু প্রদীপকে জ্বালিয়ে রাখা নয়, আবু বকরের কাঁধে ছিল চারদিক সংগঠিত অপশক্তিকে ধ্বংস করে অন্ধকার বিদূরিত করার দায়িত্ব। স্বধর্মত্যাগীরা ঐক্যবদ্ধ না হলেও সংখ্যায় ছিল মুসলমানদের তুলনায় অনেক গুণ বেশি। আবু বকরের সঙ্গে ছিল মুসলমানদের মধ্য থেকে বাছাই করা সে সময়ের উত্তম যোদ্ধাগণ। তার সবচেয়ে বড় অস্ত্র ছিল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহর তরবারি বলা হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তার যুদ্ধ কৌশল নির্ধারণ করেন এবং মুসলিম বাহিনীকে কটি কোরে বিভক্ত করেন। সবচেয়ে শক্তিশালী কোরের কমান্ডার নিযুক্ত করেন খালিদকে। এই কোরের দায়িত্ব ছিল শত্রুর সবচেয়ে শক্ত ঘাঁটিতে আঘাত হেনে ধ্বংস করা। অন্যান্য কোরের উপরে দায়িত্ব ছিল শত্রুর প্রধান বাধা ধ্বংস হওয়ার পর অপেক্ষাকৃত দুর্বল গোত্রগুলোকে আঘাত হেনে শায়েস্তা করা। দুটি কোরকে সংরক্ষিত শক্তি হিসেবে রাখা হয়, খালিদ বা অন্য কারো প্রয়োজনে সহায়তা করার জন্য। পরিকল্পনা অনুযায়ী খালিদ প্রথম অভিযান পরিচালনা করবেন। তার উপরে দায়িত্ব ছিল শত্রুর সবচেয়ে শক্তিশালী ঘাঁটিগুলো একের পর এক আঘাত হানার। তার সাফল্যের উপর ভিত্তি করে অন্যান্য কোর অভিযান পরিচালনা করবে। আবু বকরের পরিকল্পনা ছিল প্রথমে পশ্চিম মধ্য আরবের অর্থাৎ মদিনার নিকটবর্তী এলাকা শত্রুমুক্ত করা, তারপর মালিক বিন নুয়ারা এবং সর্বশেষ প্রধান শত্রু মিথ্যাবাদী মুসাইলামাকে দমন করা। এভাবেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুর বিভিন্ন দলকে স্বতন্ত্রভাবে এবং দফায় দফায় মোকাবেলা করে শক্তির সমন্বিত ব্যবহার নিশ্চিত করেন এবং ধাপে ধাপে নিকট হতে দূরের শত্রুকে আঘাত হানার পরিকল্পনা করেন। প্রিয় ভাইরা, আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর পরবর্তী অংশ শুনতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।